বিশ্বনবীর যুগেই বাংলাদেশে এসেছিলেন 4 জন সাহাবী, যে 4 সাহাবীর হাত ধরেই বাংলাদেশে আজ ঘরে ঘরে মুসলমান। কিভাবে বাংলাদেশে ইসলাম ধর্ম প্রবেশ করেছে এ নিয়ে প্রচলিত আছে বহু মন গড়া গল্প, আর এসব বানোয়াট কাহিনীর আড়ালে ঢাকা পড়ে গেছে প্রকৃত সত্য, যে সত্যই আজ তুলে ধরবো আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। কিভাবে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু হয়েছে, কার হাত ধরে বাংলাদেশের মানুষ ইসলামের ছায়াতলে এসেছে, এমন প্রশ্ন প্রায় শোনা যায়। একসময় ভারতীয় উপমহাদেশে ইসলামের কোনো নামগন্ধ ছিল না, এখানে চলতো দেবদেবীর উপাসনা। তাই মাটি খুললে প্রায় সন্ধান মেলে বিভিন্ন মন্দির আর দেবতাদের মূর্তির। মূলত আরব দেশের খাদ্য সংকটই বাংলাদেশের জন্য শাপে বর হয়েছিল। বিশ্বনবীর আগমনের বহু বছর পরও আরবে ছিল খাদ্য সংকট। সে সংকট কাটাতে আরবরা বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন দেশে যেত। এমন বাণিজ্যিক কাফেলায় স্বয়ং নবীজিও ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। তৎকালীন আমদানি রপ্তানি বাণিজ্যে আরবদের জুড়ি ছিল না। তাদের গ্রীষ্ম ও শীতকালীন বিদেশ যাত্রার কথা কুরআনে কারিমে সূরা কুরাইশে বর্ণিত হয়েছে। আরব ভূখণ্ড হচ্ছে একটি উপদ্বীপ, তার 3 দিকের স্থলভাগের অধিকারী ছিল তৎকালীন 2 বৃহৎ পরাশক্তি রামে ও পারস্য। তাদের উপর দিয়ে বাণিজ্য পরিচালনা আরবদের জন্য ক্রমশ কঠিন